কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলোই তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন হলো সেটাই যেটা মানুষকে ঘুমোতে দেয় না। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করে। কাউকে স্বপ্ন দেখানো, কাউকে কথা দেওয়া, এগুলো কোনো অপরাধ নয়। তবে স্বপ্ন দেখিয়ে, কথা দিয়ে মাঝপথে হাতটা ছেড়ে দেওয়া বড় অপরাধ। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না, কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয়, সেই গাছটিতেই সবচেয়ে বেশিবার পাথর ছুঁড়ে মারা হয়। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি কখনোই জিততে পারবে না। প্রতিটি মানুষের বদলে যাওয়ার পেছনে একটি করে গল্প থাকে, কারোর সুখের, আবার কারোর কষ্টের। জীবনে পিছিয়ে পড়া বলে কিছু নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে ঠিকই পৌঁছে যায়। জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পাড়ি দিতে পারবে না। সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয়। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ অর্জন সেই সব লোকেদের দ্বারাই হয়েছে যারা সব আশার আলো নিভে যাওয়ার পরেও চেষ্টা করে গেছে। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা করো, সময় সব কিছু তোমাকে ফিরিয়ে দেবে। কি ভাবছো, হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর? চেষ্টা করো, ধৈর্য ধরো, অপেক্ষা করো। শেষ হাসিটা তুমিই হাসবে। অতিরিক্ত সৎ হওয়া উচিত না, কারণ সোজা গাছগুলোকেই সবার আগে কাটা হয়। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে নষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো নিয়ন্ত্রণ করতে শেখো। সবসময় হাসি মুখে জীবন অতিবাহিত করো, কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছো। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্য সবার জন্যও। জীবনের ট্র্যাজেডি হলো, আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই, কিন্তু জ্ঞানী হই খুব দেরিতে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। টাকা আর সম্মান দুটো এক নয়। টাকা তো ভিক্ষা করলেও পাওয়া যায়, কিন্তু সম্মান, সেটা কর্ম, ব্যবহার ও চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়। জীবন নিয়ে গল্প লেখা অনেক সহজ, কিন্তু গল্পের মতো করে জীবনকে সাজানো অনেক কঠিন। পৃথিবীর সবচেয়ে আপন হলো চোখের জল, কারণ তুমি তাকে তোমার সুখের সময় না পেলেও কষ্টের সময় ঠিকই পাবে। পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে, কিন্তু আফসোস, মানুষ মানুষের ভালোবাসা বুঝতে পারে না, তাই তো অবহেলা করে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিলই না। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতেই পায় না। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকে যায়। সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষই
সর্বদা বিশ্বাসঘাতকতা করে। এটা শুধু আজ নয়, মহাভারত থেকে হয়ে আসছে। কারোর উপর প্রতিশোধ নেবার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ আজীবন থাকে। মানুষ হয় দুই প্রকার। প্রথম, যারা ভালোবাসা চেয়েও পায় না, আর দ্বিতীয়, যারা ভালোবাসা তো পায় তবে তার যোগ্য হয় না। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন। তা না হলে আপনার জীবনের সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়টুকুও নষ্ট করবে না। যতক্ষণ আপনি আপনার সমস্যা ও অসুবিধার জন্য অপরকে দায়ী মনে করবেন, ততক্ষণ আপনি জীবনের সমস্যা ও অসুবিধার সমাধান করতে পারবেন না। প্রকৃতপক্ষে মানুষ কখনো ব্যর্থ হয় না, সে কেবল একটা পর্যায়ে এসে হার মেনে নেয়। জীবন জ্ঞানী মানুষের স্বপ্ন, বোকা লোকদের জন্য খেলা, ধনীদের জন্য কৌতুক, আর দরিদ্রদের জন্য বিয়োগান্তক নাটক। যা পেয়েছো, যতটুকু পেয়েছো, তা যদি অল্প মনে হয়, তাহলে সারা পৃথিবী পেলেও তোমার দুঃখের শেষ হবে না। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড় হওয়ার পর ভুলগুলো নয়। যদি সময়কে মূল্য দাও, তবে সময় তোমাকে সফলতা দেবে। প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকলে আমাদের সারা জীবনটাই অপেক্ষা করেই কাটাতে হবে। কাউকে ভুলে যাওয়াটা কঠিন কিছু নয়, কিন্তু কাউকে চিনতে পারা সত্যিই খুব কঠিন।